আসসালামু আলাইকুম। সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মাহে রমজান উপলক্ষে আমি একটা ডেজার্ট তৈরি করছি ফ্রুট দিয়ে। সেটা কেমন করে করছি সেটা দেখবেন। দুধ আর ফ্রুট দিয়ে আমি সুন্দরভাবে একটা ডেজার্ট করব। খেলে পরে মন প্রাণ দুটোই শান্তি হয়ে যাবে। এই ডেজার্টটি ফল তো আমরা প্রত্যেকটা ইফতারে আমাদের লাগে, আর 12 মাস আমরা ফল টুকটাক খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি ডেজার্ট করে খাওয়া হয় বাচ্চারাও খুব খুশি হয়, আর আমাদেরও দেখে মনটা ভরে। আর এত সুন্দর জিনিসটা দেখতে তা বলার নাই, দেখেই মনটা ভরে যাবে আর খেতে মন চাইবে। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। এই ডেজার্টটা বানাতে গিয়ে আমার কী কী উপকরণ লাগবে, আমি কী কী উপকরণ নিয়েছি আমি সেটাই আপনাদের বলবো। আমি নিয়েছি তরমুজ, কলা, আপেল, চেরি ফল, বেদানা, তারপরে গরুর দুধ, আর লাগছে আপনার সাবুদানা, এসব ফুলের ভুসি লাগছে, আর কনডেক্স মিল্ক। এইটা নিয়েছি আমি, আমুল দুধের কনডেক্স মিল্কটা। এই উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে ফেলবো। দেখুন কীভাবে বানাচ্ছি। আমি একটা এসবগুলোর প্যাকেট নিয়ে নিয়েছি, এরকম 2 চামচ নিয়ে নেব এসবগুলোর ভুসিটা। 1 চামচ, 2 চামচ, 1 গ্লাস পানি দিয়ে ভিজাতে দেবো। এক বাটি সাবু নিয়েছি, সাবুটা আমি 20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এবার আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট মতো। মা তরমুজটা ধরেন। সত্যি তো খুব সুন্দর তরমুজ। তরমুজটা কিরকম কেটে দেখি। আমি কিউব করে কেটে নেব, দেখি কতটা লাল তরমুজটা। তরমুজটা এবার কাটবো, দেখি কেমন লাল। লালই হয়েছে। তরমুজগুলোও আমি কিউব করে কেটে নেব। আপেলগুলো আমি ঠিক এরকমভাবে কিউব করে কেটে নেব। আঙুরগুলো আমি ধুয়ে এভাবে কেটে নিচ্ছি। লেবুগুলোও আমি ছিলে নেব, মৌসুমী লেবুটা। এই দেখেন আমার 20 মিনিট হয়ে গেছে। ঠান্ডা পানি দিয়ে আমি ভিজে রেখেছিলাম সাবুদানাগুলো, এরকম মোটা হয়ে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ করে নেব, করে সুন্দরভাবে ছেঁকে নেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, সাবুদানাগুলো আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি সাবুদানা নিয়েছি, তাও কতটা ফুলে হয়ে গেছে দেখেন। আবার রান্না করে তো আরও ফুলে যাবে। এই দেখেন সাবুদানাগুলো আমার তৈরি হচ্ছে। কি সুন্দর সাবুদানাটা, কত সুন্দর লাগছে দেখতে। দেখ বাবু, একবার মনে হচ্ছে কাঁচের মতন চকচক করছে। হ্যাঁ তাই তো। আর এর গন্ধটা, মানে গন্ধটা শুকে হয়ে ছোটোবেলার কথা মনে পড়েছে। অনেক সময় সাবুদানা খাওয়াই তো মারা, সাবুদানা তো বাচ্চাদেরকে খাওয়াই, খুব ভালো বাচ্চাদেরকে খাওয়ানোরই জিনিস এটা। এই দেখেন বন্ধুরা, ঠিক এরকম কাঁচের মতন হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব, বন্ধ করে দিলাম। এই দেখেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, একটু একটু স্বাদ আছে। এখনই আমাকে নামাতে হবে, দিয়ে ওপর থেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো, দিয়ে ছেঁকে ফেলবো, তাহলে ঝরঝরে হবে সাবুদানাটা। দুধটা আমার জাল দিয়ে ঠান্ডা করা হয়ে গেছে। সাবুদানা ফ্রুট ডেজার্টের জন্য আমি এবার সমস্ত উপকরণগুলো তৈরি করে ফেলেছি। এবার আমি সেটাকেই বানাবো। প্রথমে জাল করা দুধ আমি দিয়ে দিলাম। আমি 500 দুধ নিয়ে নিয়েছি। এই দেখুন ইসবগুলোর ভুসিগুলো আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, কি সুন্দর দেখেন ভিজে গেছে। আমি ইসবগুলোর ভুসিগুলো সব দিয়ে দিচ্ছি। সাবুগুলো আমি সুন্দরভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, সাবুগুলো সব ঢেলে দিলাম। এবার আমি এক এক করে ফলগুলো দিয়ে দেবো। এই দেখুন এক এক করে সব ফ্রুটগুলো আমি দিয়ে দেবো। আঙুর ফলগুলো দেওয়া হয়ে গেছে। এবার আপেলগুলো আমি দিয়ে দেবো। সবগুলো আমি কিউব করে কেটেছি আপেল। তারপরে দেখেন তরমুজগুলো সব দিয়ে দেবো, তরমুজও কিউব করে কেটেছি। মিষ্টি মৌসুমি লেবুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আনারদানা মানে বেদানা,
বেদানাগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি কলাগুলো দিয়ে দেবো, এইভাবে কেটে কেটে দিয়ে দেবো কলাগুলো। এখানে আমি দুটো ছোট ছোট কলা নিয়েছিলাম, সেগুলো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি যেহেতু কনডেন্স মিল্কটা দিয়েছি, ওই জন্য আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিয়েছি ওপর থেকে। এটা দিয়ে আমি সবটা মাখিয়ে ফেলবো। ওপর থেকে কয়েকটা খেজুর ছড়িয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখেন কত লোভনীয় লাগছে, দেখেন সাবুদানা ফ্রুট ডেজার্টটা। এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব, দিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি 1 ঘন্টা মতন ফ্রিজে রাখবো, ইফতারের সময় আমরা সব খাবো। সাবুদানা ফ্রুট ডেজার্টটা আজ আপনাদেরকে বানিয়ে দেখালাম। ইফতারের জন্য তো খুবই ভালোটা, সমস্ত রকম ফ্রুট দিয়েছি, তারপরে দুধ, সাবুদানা, ইসবগুলের ভুসিটা তো খুবই ভালো, কারণ এটা পেটের পক্ষে খুব ভালো একটা কাজ করে। ফ্রুট ডেজার্টটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। এই ডেজার্টটা শুধু রোজা বলে কথা নয়, গরমকাল ভোর এটা খাওয়া যাবে, শরীরকে ঠান্ডা রাখবে। বাড়ির কর্তারা অফিস থেকে আসার সময় আপনারা যদি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা আপনারা ধরেন, তাহলে তারাও অনেক খুশি হবে। আর এই ডেজার্টটা বানালাম এইভাবে, আপনারা ঠিক একবার হলেও বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো। সাবুদানার এই ফ্রুট ডেজার্টটা কাদের কাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর পাশে থাকবেন।